সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, নমস্কার আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিবতত্ত্ব। জ্ঞান শক্তি ও তার স্বরূপ। আমরা আগে পর্যন্ত দেখেছি যে যদি জ্ঞান অজ্ঞান হয় তাকেও আমরা জ্ঞান বলে বিবেচ্য বলে মনে করি। এবার আমরা তারপরে এটাও শিখেছি যে এই সমস্ত কিছুই আসলে কিন্তু শিবের নিজের হাতে তৈরি করা এক ধরনের পরত মাত্র, যে পরতের মাধ্যমে শিব নিজেকে একটি আবরণের মধ্যে যেন ঠেলে নিয়েছে। সেটাকে আপনি মায়ার আবরণ বলতে পারেন, কিন্তু সেটা হচ্ছে শিবের জ্ঞানের আবরণ। এটাকে মায়ার আবরণ ঠিক করে বলা যায় না, কারণ মায়ার আবরণ যেখানে আসবে সেই পর্যন্ততে মানুষ ভ্রমিত হয়, মানে সে পশু ভাবের দিকে বেশি যায়। তো এই যে জ্ঞানের আবরণ, এই জ্ঞানের আবরণটা সম্পূর্ণভাবে শিবের সৃষ্টি। যারা নতুন দেখছেন তাদেরকে করবদ্ধভাবে অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সনাতন ধর্মকে যদি আপনারা গড়ে তুলতে চান, হিন্দুর মানসিকতা যদি জানতে হয়, তাহলে ধর্মের আবরণগুলো জানা বড় দরকার। আর সেই আবরণগুলো জানবার হলে ইউটিউবেতে অন্তত কিছু এমন চ্যানেল থাকুক যে চ্যানেল সত্য বলে, সত্যের ওপর আধারিত এবং সত্যিকারের সনাতন সংস্কৃতিতে যা কিছু আছে বৈদিক আবরণের মধ্যে আবরিত। কোথাও থেকে কোনো কিছু একটা তুলে এনে এখানেতে ছেড়ে দেওয়া হয় না। আমরা আপনাদের সামনে যেটা প্রস্তুত করি তার পেছনে আমার সম্পূর্ণ জীবনের যা এক্সপিরিয়েন্স, আমি সাধনা করতে এসে যা পেয়েছি, আমি সেইটুকু আপনাদের দিয়ে যাচ্ছি। এটি আমার সেবা। তাই আপনাদের কাছে অনুরোধ আমার, দয়া করে সাবস্ক্রাইব করুন, দয়া করে চ্যানেলটিকে একটুখানি আপনাদের সাপোর্ট। আমরা হিন্দুরা বা সনাতনীরা, হিন্দু মানে হচ্ছে যারা হিন্দু কুশেতে থাকে সবাই হিন্দু, কিন্তু তার মধ্যে মুসলমানও হিন্দু, তার মধ্যে খ্রিস্টানও হিন্দু, তার মধ্যে জৈন বৌদ্ধ যেই আছে না কেন, শিখ ইসাই যেই থাকুক না কেন, সে হিন্দু। সেজন্য নিজেকে হিন্দু ভাবাটা বন্ধ করুন, নিজেকে সনাতনী বলুন, কারণ আমাদের ধর্ম হচ্ছে সনাতন। সনাতন ধর্মের মাধ্যমে আমরা হিন্দু। নিজেকে হিন্দু বলা আর সনাতনী বলার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাদের ধর্মের খুব অল্প অল্প বারিকি জিনিস আছে, এই বারিকি গুলো ধরতে শিখুন। তাহলে কলমা পড়তে হবে না, বাঁচবার জন্যও কলমা পড়বার দরকার নেই। এইরকম জীবনের কোনো দরকার নেই যেখানে কলমা পড়ে বাঁচতে হয়। কারণ কলমা মানে হচ্ছে যে আপনি আরেকজনকে খারাপ বলছেন, আপনি আরেকজনকে মারবার জন্য নিজেকে তৈরি করছেন। দরকার পড়লে হিংসা আমাদের সনাতন ধর্মেতেও লিখিত আছে, কারণ শ্রীকৃষ্ণ বা রাম দরকারেতে হিংসা করেছেন। অধর্মের নাশ করবার জন্য হিংসা জরুরি, কিন্তু সনাতন ধর্ম সাধারণভাবে হিংস্র নয়। আমরা অন্য কারোকে সম্মান দিই, কিন্তু সম্মান এক সাইডের থেকে দেয়া যায় না। সম্মান পেলে তবে সম্মান দেবেন, যেখানে সম্মান পাবেন না সেখানে সম্মান দেবার ধার ধারবেন না। অন্তত আমি আপনাদের এটা শেখাবো না। আমি অন্য ধাতুতে তৈরি, অন্য মানসিকতাতে তৈরি হয়েছি, মানুষ হয়েছি, সারাটা জীবন সেইভাবেই চলেছি। আর আপনাদেরও যেটা শিখিয়ে দিয়ে যাব সেটা ওইভাবেই শিখিয়ে দিয়ে যাব, কারণ ওটাই সত্যিকারের সনাতন ধর্ম। অহিংসা কোনোদিন আমাদের ধর্ম ছিল না। তাই নিজেদের শিরদাঁড়াটাকে শক্ত করুন। অন্য কেউ এসে, গভর্নমেন্ট এসে, মোদি এসে আপনাদের বাঁচাবে না। অন্যের ওপরে ভরসা করাটা বন্ধ করে দিন, দেখবেন অনেক কিছু নিজের থেকে সহজ হয়ে গেছে।
শক্ত মাটিতে না বিড়াল আঁচড়ায় না, বিড়াল নরম মাটি দেখে আঁচড়ায়। যেখানে আপনি দেখবেন যে আপনার শক্ত মাটি আছে, সেখানে দেখবেন আপনি সহজ মানুষ হলে পারে সবাই এসে নুচে খায়। আর আপনি যদি একটু টেরা হন না, আপনার সাথে সাধারণত লোক হে 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 দাদা কেমন আছেন এইরকম ভাবে ছাড়া না কথা বলতে আসবে না। সাধারণত আমার সাথে কেউ কথা বলতে আসে না, কারণ আমি মানুষটা যতটা ভালো লোকের জন্য ঠিক ততটাই খারাপ। যাই হোক, পারিপার্শ্বিক অবস্থার দরুন কিছুটা বিচলিত হওয়া, আমরা সন্ন্যাসী বলে আমরা বিচলিত হব না এটা কিন্তু নয়। সন্ন্যাসীরা সব থেকে বেশি বিচলিত আছে, তার কারণ সন্ন্যাসীরা সমাজের মধ্যে দাঁড়িয়ে আছে। সন্ন্যাসীরা যেরকম ভাবে সমাজের সাথে ওতপ্রোত ভাবে জড়িত, যদি সত্যিকারের সন্ন্যাসী সে হয়, তাহলে পারে তার বিচলিত হওয়াটাই স্বাভাবিক। আমরা যখন বলি কি সবাই ভালো থাকো, সবাই ভালো হও, এই সবাইয়ের মধ্যে আমরা অন্য কোনো ধর্মকে ধরি না, ঠিক কথা, কিন্তু মানুষ হলে তার মধ্যে জ্ঞান আসে, তার মধ্যে বোধ আসে। আর আজকে আমাদের এপিসোডটাই হচ্ছে এই বোধের উপর, কারণ জ্ঞান হচ্ছে বোধের রূপ। যার বোধ নেই তার জ্ঞানও নেই, তার যে জ্ঞানটা সেটাকে অজ্ঞান বলা হয়। ভ্রমিত জ্ঞান, অকল্পনীয় জ্ঞান আছে, সবকিছু জানে, সবকিছু, কিন্তু সমস্তটাই সে ভুল জানে। আর কিছু মানুষ আছে যারা কর্তব্যের খাতিরে 103 ডিগ্রি জ্বর নিয়েও আপনাদের সামনে আসে, আপনাদের ক্লাস করাবার আছে। এই যে বোধ আমাদের মধ্যে, আমরা বলি না তোর কি কোনো বোধ নেই, এই বোধটা কি? মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে তবে তাকে বলা হয় মানুষ, না হলে সে দুপে যে কোনো জন্তু। সে জীবন পাচ্ছে, লেখাপড়া শিখছে, বিয়ে করছে, বাচ্চা করছে, বাচ্চাদের বিয়ে দিচ্ছে এবং মরে যাচ্ছে। সারাদিন খিস্তি খেউর, এর কাটছি ওর পড়ছি, এটা হচ্ছে বোধবিহীন, জ্ঞান শূন্য একটি পরম্পরা। তার মধ্যে অন্যের জন্য হিংসা আছে, রাগ আছে, দেশ আছে, ভালোবাসার ভাও নেই, কারণ সে ভালোবাসাটা সম্পূর্ণভাবে স্বার্থ অবলম্বী। ছেলে মানুষ করছে কিন্তু এই জন্য করছে, ছেলে মেয়ে মানুষ করছে এই জন্য করছে, ছেলে মেয়ে তার বুড়ো বয়সের লাঠি হয়ে দাঁড়াবে। কেন? তুমি সারা জীবন কি করলে? তুমি তোমার ছেলে মেয়ের প্রতি তুমি আস্থা রাখবে কেন? জানেন, অনেক কাল ধরে আমি ফরেনে থেকেছি, ওখানে কিছু জিনিস আমার খুব ভাল লাগে। বাচ্চাদের যেরকম 15 বছর থেকে শেখানো হয় যে নিজের পায়ে দাঁড়াও, যে কোনো ভাবে নিজে রোজগার করো, এমনকি সেখানে বাড়িতে যদি বাচ্চাকে দিয়ে ঝাঁট দেওয়ানো হয় সেখানেও $2 করে দেয়া হয়, কারণ তার ওই সময়টার একটা দাম আছে। মানুষ ওখানে সময়ের দাম দিতে যায়। আমরা যখন প্রগতিশীল লোকদের দেখি, যখন আমরা ওয়েস্টার্নাইজেশন করি, আমরা কিন্তু এই জিনিসগুলো, তাদের ভালো জিনিসগুলো কখনো আজ পর্যন্ত নিই। সেখানে ছেলে মেয়েদের যেরকম 19 বছরের মধ্যে মা বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয় এবং নিজেকে এস্টাবলিশ করতে হয়, সেখানে কখনো কখনো মা বাবা তাদের অ্যাডভান্স স্টাডির জন্য, মানে শিক্ষাগত যোগ্যতায় যখন তারা কলেজে পৌঁছাচ্ছে, সে কলেজে হায়ার সেকেন্ডারির পরের যে মানে ব্যাচেলার্স ডিগ্রি যখন করতে যাচ্ছে, সেই সময় কখনো কখনো মা বাবা সাহায্য করে, কিন্তু কখনো কখনো বেশিরভাগ সময় তারা কোনো সাহায্য করে না, না করে বলে নিজেরা রোজগার করো, নিজেরা খাও, আমাদের দেখতে লাগবে না। এটা আমি বড্ড ভালোবাসি। আমাদের মা বাবারা যেদিনকে এইটা করতে শুরু করবে, বাচ্চারাও নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করবে এবং মা বাবারাও ওই বাচ্চাদের হাত তোলা হয়ে জীবন ধারণ করবেন না। তারা কখনো এটা ভাববেন না যে আমার ছেলে এসে আমাকে খাওয়াবে, সেই জন্য আমি বুড়ো বয়সে ঠিক থাকবো।
তারা উল্টে নিজেদের রিটায়ারমেন্টের জন্য আগে থেকে একটা ফান্ড ম্যানেজ করতে থাকে। আপনারা বলবেন আপনি কি করেছেন? করেছিলাম, কিন্তু ভাগ্য দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত সেটা সম্পূর্ণভাবে চলে গেছে। সন্ন্যাসী আমি, সেজন্য আমার খুব বেশি কিছু দরকার থাকে না। কিছু কিছু শিষ্য, 45 জন শিষ্য শিষ্যা আছে আমার, তাদের মধ্যে কয়েকজনকার উপরই ভার দেয়া আছে। তারা নিজের সংসারের মধ্যে থেকে কিছু টাকা আমাকে দেয়। এইভাবেই আমার গৃহস্থী চলে। তো তার কারণ হচ্ছে, গুরু যখন কারোর থেকে টাকা নেয়, আমি যদি আপনার থেকে একটা টাকাও নিই, আপনার পুরো জীবনটা দেখরেখ করবার দায়িত্বটা আমার হয়ে যায়। আপনার জীবনেতে কখন কি হচ্ছে না হচ্ছে, আপনার ভালো আপনার মন্দ, একা শুধু আপনার নয়, আপনার সম্পূর্ণ পরিবারের, তার দায়ভার আমার ঘাড়ে আসে। তো আমি সেখানেই দায়ভার নিই যেখানে তার মধ্যে গুরুর জন্য সেই প্রেমটা আমি দেখতে পাই, গুরুর প্রতি সেই সমর্পণটা দেখতে পাই। সেটা ছাড়া এই 45 জনের মধ্যে স্রেফ 5 জনের থেকে আমি টাকা নিই, বাকি 40 জনের কিন্তু কোনো অধিকার নেই আমাকে টাকা দেওয়ার। আমি তাদের দেওয়া টাকা নিইও না। কি করে না নেওয়া যায়? অনেকভাবে না নেওয়া যায়। জ্ঞানের যে বোধ, এই বোধটা কখন আসে? যখন দীক্ষা প্রাপ্ত। এই দীক্ষাটা কোন দীক্ষা? জ্ঞানের বোধটা কোথা থেকে শুরু হয়? যখন বাচ্চাটার হাতে খড়ি হয়। হাতে খড়ি হচ্ছে প্রথম দীক্ষা। হ্যাঁ, বাচ্চার যে হাতে খড়িটা হয় সেটা তার প্রথম দীক্ষা। তার শিক্ষাগত যোগ্যতার একটা সে পা রাখছে সেটা কিন্তু তা নয়, তার বোধ ওইখান থেকে শুরু হচ্ছে। সে বুঝতে শিখছে। এবার সেই বোঝাটা, হাতে খড়িটা কেন হয়েছিল জানেন আপনারা? হাতে খড়ি এই কারণে দেয়া হতো বাচ্চাদের, যে তাদের মধ্যে সংস্কৃত শব্দের যে গুণ, শব্দে অর্থ, সেটা আসা শুরু করবে। আপনারা এটা জানেন কি, মা, এই যে আমরা মা বলছি, ম যুক্ত অ এবং বিসর্গ, মানে মা, অ এবং আ, সেটা ধরে হচ্ছে মা। এটা সম্পূর্ণভাবে বীজাক্ষর। হ্যাঁ, বাবা কিন্তু বীজাক্ষর নয়, মা কিন্তু বীজাক্ষর। পিতা বীজাক্ষর, মাতা বীজাক্ষর। এটা শুধু শব্দ নয়, এটা মন্ত্র। সংস্কৃত শব্দে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, প্রতিটি শব্দ, বর্ণ, মাত্রা একটি একটি মন্ত্র, এবং প্রত্যেকটি যখন একটা পার্টিকুলার সাউন্ড ওয়েভেতে বলা হয়, তার আলাদা আলাদা কাজ হয়। সেজন্য মা একরকম, মা আরেক রকম। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো সাউন্ড ভাইব্রেশন আলাদা, দুটোর মধ্যের বোধ আলাদা, দুটোর জ্ঞান আলাদা। আমরা কষ্ট পেলেও মা বলে প্রথম উচ্চারণ করি, আর যখন আমাদের খুব সুখ আসে, খুব শান্তি পাই, আহ মা বলে গরমের মধ্যে থেকে এসে যখন পাখাটা চালিয়ে বসি আমরা, ও মা, এই যে উচ্চারণটা করি না আমরা, ওটা তৃপ্তি। আমাদের মনস্তাত্ত্বিক প্রতিটি ভাব, প্রতিটি বোধ, এগুলো সম্পূর্ণভাবে আমাদের স্বরের মন্ত্রের শক্তির ওপর নির্ধারিত। আর এগুলো আসে আপনার বোধ থেকে। আজকে আমরা সেই বোধের যে জ্ঞান, সেটা নিয়েই আলোচনা করছি।
শিব পরম্পরাতে বৌদ্ধিক জ্ঞান, তাত্ত্বিক জ্ঞান, এইগুলো সমস্ত কিছু জটিল ভাবে একটা আবরণের মাধ্যমে ঘেরা আছে, যেখানে ডুয়ালিটি বা দ্বৈতবাদ আসতে পারে না। যখন একজন দীক্ষিত হয়, মানে জ্ঞান শক্তিতে দীক্ষিত হয়, প্রথম হাতে খড়ি হচ্ছে শব্দ শক্তির দীক্ষা। স্কুলে যাচ্ছে, শিক্ষকের থেকে, মায়ের থেকে তারা বিদ্যার দীক্ষা পাচ্ছে। পরবর্তীকালে যখন তাদের মধ্যে ভাবের উদয় হচ্ছে, তারা হয় ভাব মার্গেতে দীক্ষা পাচ্ছে বা জ্ঞান মার্গেতে দীক্ষা পাচ্ছে। সেই জ্ঞান মার্গের মধ্যেও আলাদা আলাদা ভাবধারা লুকিয়ে আছে। কেউ ভাবে আলুপ্ত হয়, শিবকে ভীষণ ভাবে ডেকে যাচ্ছে, তার জন্য শিব হচ্ছে তার সবকিছু, তার সর্বস্ব। সে গুরু হতে পারে, সে বাবা হতে পারে, সে তার সখা হতে পারে, বন্ধু হতে পারে, অনেক কিছু, অনেক সম্পর্ক আছে। স্বামী হতে পারে, অনেক মহিলাদের শিব স্বামী। আমার কেসটা আলাদা, আমাকে জবরদস্তি বিয়ে দেওয়া হয়েছে, কিছু আমার করার ছিল না। কারণ 9 বছর বয়সে আমার তখন ওই সাপের মধ্যে থেকে তখন আমার বলবার অবস্থা ছিল না যে না আমি একে বিয়ে করব না। যদি বলতে পারতাম হয়তো আমি বলে দিতাম। যাই হোক, তো শিবের ইচ্ছা ক্রিয়া ওই জ্ঞানের মধ্যে থেকে আসে। জ্ঞানের ভেতর থেকে ইচ্ছার চাপ জন্ম হয় এবং এই জ্ঞান আর ইচ্ছার সংযোগে ক্রিয়ার স্থাপনা। আপনার মাথায় আসলো আমাকে আজকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে, অমুক জিনিসটা রান্না করব। এই যে মাথায় আসলো, এটা হচ্ছে বোধ। আপনি যে রান্নাটা করছেন বা করবেন মনে করছেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আর যে রান্নাটা যখন আপনি করছেন, সেটা হচ্ছে আপনার ক্রিয়া। এবার ভাবটা কোথায়? যখন আপনি খেতে বসছেন, ওই অন্নটা যখন আপনার পেটে যাচ্ছে, সেটা আপনার ভাবের উদয় করছে। বাহ, বেশ ভালো হয়েছে তো, এই রে এটা দিতে ভুলে গেছি, আজকে একটু তোমরা ম্যানেজ করে নাও। এটা হচ্ছে ভাব। নিজেদের জীবনের মাধ্যমে যদি আধ্যাত্মকে বুঝতে চেষ্টা করেন না, আধ্যাত্ম আপনাদের জীবনের মধ্যে ঢুকে আছে। সেজন্য সনাতনকে বলা হয় যে জীবনের একটি শৈলী। সনাতন কোনো ধর্ম আলাদা করে নয়, আপনার জীবনের মধ্যে ওতপ্রোতভাবে আপনার নিঃশ্বাস নেওয়া থেকে আর আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে সনাতন। তারপরে আপনি কাফের বলবেন বা অন্যের ওপরেতে উঠে নাচবেন, না অন্যের জন্য আপনি নাচবেন, সেটা সম্পূর্ণভাবে হচ্ছে আপনার ওই ভাবধারাটা আর বোধটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স। যেটার জন্ম কেউ দেয়নি সেটা হচ্ছে সনাতন। যেটার জন্ম স্বার্থের জন্য হয়েছে, যেটার জন্ম এই কারণে হয়েছে যে আমি চলে যাওয়ার পরেও লোকে মারামারি করতে থাকবে, লোকে শান্তিতে কখনো বসবে না, লোকে নিজেকে বুঝবে না, সেটাকে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারি না, তাই আমি বলিও না। যেখানে যেখানে জ্ঞান আসবে, সত্যিকারের জ্ঞান আসবে, সেখানে সেখানে বোধের স্ফুরণ হবে। সেটাকে আলাদা করে কারোকে দিতে হবে না। মানে কিরম জানেন তো, আমরা বাংলা একটা কথা বলি, কাঠ খেলে আমরা হাঁটবে। তো এই যে জ্ঞানটা, এটা অনেকভাবে বাচ্চাদের দেয়া যায়। আমি যেভাবে আমার ছেলেকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে আগুন জ্বালাতো। আমার ছেলের একটা বদ অভ্যেস ছিল ছোটবেলায়, যেখানে সেখানে আগুন জ্বালিয়ে নিত। সে যদি লাইটার পেতো তো লাইটারে, যদি দেশলাই কাঠি পেতো দেশলাই কাঠিতে। ওটা ওর খেলনা ছিল। কারণ ওকে ওই বাচ্চাদের আমরা ওই স্টিমার নিয়ে এসে দিই না, যেটাতে আলো জ্বেলে আগুন জ্বালিয়ে আর ওই জলের মধ্যে চলে, ওইটা থেকে ওর শুরু হয়েছিল। দাদু এনে দিয়েছিল ওকে, সব বাচ্চাদেরই দেয়া হয়।
তো ওকেও দেওয়া হয়েছিল, সেগুলোকে নিয়ে কি করতো, বাথরুমের মধ্যে বসেও সেখানেতে আগুন জ্বালিয়ে নিত। একদিন আমার বাবা বললেন যে এবার বাথরুমেতে আগুন জ্বালিয়ে ফেলেছিল এবং একটা জামা কাপড় একটা জ্বালিয়ে ফেলেছে, তো তুই কিছু কর, ওকে বল। আমি থাকতাম চাকরির মাধ্যমে, তো সারাক্ষণ আমার ওকে দেখা হতো না। আমি একদিন কি করেছিলাম, ও এরকম আগুন জ্বালাচ্ছিলাম, খেলছিল, পেছন থেকে গিয়ে দেখলাম আমি ওকে, আমি কিছু করিনি, ওর একটা আঙুল ধরে আর ওই আগুনটাতে জ্বালিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি জানি, জেনে শুনেই জ্বালিয়েছি। একটু বাজে ধরনের মা ছিলাম, আর শয়তানি বুদ্ধিটা ভীষণ বেশি ছিল, কারণ আমি নিজেও শিখেছি এইভাবে। তো ওই যে আগুনেতে হাতটা জ্বলে গিয়েছিল, আমাকে আর ছেলেকে কোনোদিন বলতে হয়নি যে আগুনে হাত দিলে হাত জ্বলে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কিন্তু তারও ওর একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ও যতক্ষণ না প্র্যাকটিক্যালি ধাক্কা খায় ততক্ষণ পর্যন্ত ও বুঝতে পারে না যে হ্যাঁ ধাক্কাটা কিরকম। তো মানে গুলি খাওয়ার পর বুঝতে পারে যে হ্যাঁ গুলিটা এরকম ভাবে লাগে, তার আগে পর্যন্ত বন্দুকটা নিয়ে খেলা করেই যাবে। আপনারা সবাই জানেন ও এনআইএ, তো ওইটা অভ্যেসটা ওর এখনো যায়। তো বাচ্চাদের খুব ছোটবেলাতে শিখিয়ে দেওয়া হয় কাঠ খাবে আকড়া হাঁকবে। আজকাল আর বলা হয় না, তার কারণ ওটা নাকি স্ল্যাং। তো স্কুলে বাচ্চাদের বা বাড়িতে বাচ্চাদের শাসনটা আজকাল নাকি বন্ধ হয়ে গেছে। আমি তো অবশ্য জানি না, তার কারণ আমি আমাদের বাচ্চাদের আজ পর্যন্ত ওই শাসনেতেই চালাই। আমাদের গুরুকুল যেটা আছে সেখানেও বাচ্চাদের আমরা ওই শাসনের পদ্ধতিতেই শেখাই, কারণ বাচ্চাদের শেখাতে গেলে শাসনটা বড় দরকার। না হলে পারে কখন যে কে কোন দিকে চলে যাবে তার কিন্তু কোনো ঠিকানা নেই। সেজন্য আমাদের শাস্ত্রতে, আপনারা যদি শাস্ত্র পড়েন, এমনকি চাণক্য অনেকে পড়েছেন, চাণক্যতে বলা আছে যে 15 বছর পর্যন্ত বাচ্চা, 10 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত বাচ্চার বোধ জাগরিত হয় না। 10 বছরে গিয়ে যখন তার শিখামণ্ডিত হয়, আগেকার দিনে শিখামণ্ডিত হতো, শুধু ব্রাহ্মণদের হতো না কিন্তু, এটা কিন্তু একদমই মানে একটা বিরাট জিনিস, যেটা মানে মানুষকে কি বলবো আমি, মানুষকে ভীষণ ভাবে ভুল বোঝানো হয়েছে। এটা শুধু একটা শিক্ষা নির্মিত, শুধু শুধু ব্রাহ্মণ সন্তানেরই শিক্ষা হবে তা ছিল না, কখনোই ছিল না। আপনারা মগধ রাজ ভালোভাবে পড়ুন, মগধের হিস্ট্রি ভালোভাবে পড়ুন। ব্রাহ্মণরা পর্যন্ত অব্রাহ্মণ বাচ্চাদেরও শিক্ষা পদ্ধতি ছিল। কেন ছিল? যখন গুরুকুলে ঢুকবে সবাইকে এক সমান জামা কাপড় পরতে হবে, সবাইকার মস্তক মুন্ডন হবে, সবাইকে শুধু শিক্ষা থাকবে। শিক্ষাটাকে লোকেরা বা স্পেশালি মুঘল সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্য পরে ব্রাহ্মণের অ্যান্টেনা বলে অনেক বেশি হাস্য মজাক করেছে, এবং তার মধ্যে আমাদের কবিরা, আমাদের হাস্যকৌতুক জীবীরা অনেক যোগদান করেছেন। কিন্তু শিক্ষাটা আসলে কি জানেন? শিক্ষাটা আপনার গ্ল্যান্ডুলার অবজেক্ট। ওই শিক্ষার মাধ্যমে আপনার সমগ্র শরীরটাকে যাতে সুস্থ রাখা যায় সেই জন্য শিক্ষা রাখা হতো। সনাতন ধর্মের মধ্যে, বৈদিক ধর্মের মধ্যে প্রতিটি কাজের পেছনে একটা সায়েন্টিফিক রিজন আছে। আমি যতগুলো ধর্ম দেখেছি, মোটামুটি বিশ্বের চারদিকে ঘোরার ফলে অ্যাটলিস্ট 22-24 খানা ধর্মের সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত থেকেছি, চোখের সামনে দেখেছি। এখানে তো আমাদের ভারতবর্ষে মাত্র 7-8টা ধর্ম আছে। আপনি আমেরিকা, ল্যাটিন আমেরিকায় চলে গেলে পারে ওখানে অন্তত 20 থেকে 22 খানা ধর্ম দেখতে পাবেন। তো এই ধর্মগুলোর মধ্যেও সব জায়গায় কিন্তু শিক্ষার একটা বিরাট বড় মুহূর্ত আছে। মেয়েদের চুল কাটা হয় না, এর একটা বিরাট বড় মুহূর্ত আছে। মানুষ হচ্ছে উল্টো গাছ, যেখানে এই চুলগুলো হচ্ছে তার শিকড়। আমাদের পা আসলে কিন্তু ওপরে থাকার কথা। এই যে চোখের মধ্যে যখন আমরা এই শিরাসন করি, শীর্ষাসন করি, যখন সেই শীর্ষাসনটা এই কারণে করা হয় যাতে আমাদের ভাইটাল অর্গানস গুলো একটা স্ট্রিম লাইন হতে পারে। আমাদের যে ব্লাড সার্কুলেশনটা হয় সেই সার্কুলেশনটা ব্রেনেতে আসতে পারে, সো দ্যাট আমাদের ব্রেনের যে সেলস গুলো যেগুলো বোধ জাগরিত করে সেগুলো যেন গ্রে ম্যাটার আপনারা যাকে বলেন, সেটা হচ্ছে বোধের জাগরণ ক্ষমতা।
সেই বোধের জাগরণ ক্ষমতাটা যাতে উদ্ভাসিত হয়, কারণ এটা একমাত্র স্বতঃস্ফূর্ত ভাবেই হতে পারে, এটাকে কেউ দিতে পারে না। It is not something that you can add within a life from outside. কোন এক্সটার্নাল ফোর্স আপনার বোধ জাগরিত করতে পারবে না। আপনি অমানুষ তো অমানুষই থাকবেন যতক্ষণ না আপনার মধ্যে থেকে সেই বোধটা আসছে যে আমাকে মানুষ তৈরি হতে হবে। যত কেউ বাইরে থেকে আপনাকে জাগরিত করবার চেষ্টা করুক, সে জাগরিত করতে পারে না। গুরু আপনার মধ্যে কিছুটা এনার্জি প্রদান করে, আপনাকে দেখিয়ে দেয়, ওই যে আগুনে হাতটা লাগিয়ে দেয়, তো গুরু হচ্ছে ওই আগুনেতে হাতটা ধরে আর দিয়ে দেয়, এটা হচ্ছে আগুন, হাত দিলে হাতটা পড়ে, এটাই হচ্ছে বোধ। খুব সহজ এবং স্বাভাবিক। ইচ্ছা আর ক্রিয়ার জাগরণ আপনারা বুঝতে পারলেন। এবারে ইচ্ছা আর ক্রিয়াকে নিজের বোধ দিয়ে একমাত্র সঠিক দিকে পরিচালনা করা যায়। আর এই বোধের যে স্ফুরণটা হয়, এই স্ফুরণের যে সাক্ষাৎকার, সেটা একমাত্র প্রকাশ রূপে হয়। যখন একজন বিরলা জ্ঞান বুদ্ধ, বিরলা হয় তারা, কারণ এই প্রকাশ যারা দেখতে পায় তারা সত্যি বিরল হয়। সবাই যে বলে আমার এখানে প্রকাশ দেখতে পাচ্ছি, এখানে আলোকে জ্বলছে, ওটা প্রকাশ নয়, ওটা ইলিউশন, পেটেতে গ্যাস হয়েছে, সত্যি কথা এটা। তার মধ্যে অ্যাংজাইটি আছে, ম্যাট্রিক্স বা ইংলিশ সায়েন্স ফ্রিকশন যারা একটু বেশি দেখে ফেলে, তারা ওই তাবিজ, হাত চালা, যশ করা, বশ করা, এ সমস্ত একটু বেশি করে। স্পেশালি আমাদের বাংলায় এই যারা আজকের দিনে তন্ত্র করছে, তারা হচ্ছে এই বিজাতীয় জীব। তাদেরকে আমি জীব বলি, তাদেরকে আমি মানুষ বলতে উঠতে পারি না, কারণ তাদের মধ্যে বোধ নেই, তারা বোধ শূন্য। যখন বোধ শূন্য মানুষ যখন কোনো কাজ করে না, সে কাজের মাথা আর মুন্ডু দুটোর কোনোটাই পাওয়া যায় না। এই মোক্ষ আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে বোধ। এর উন্মেষ মানে এর প্রতিস্থাপনা নিজের থেকে হয়, স্বতঃস্ফূর্ত। জ্ঞান যখন আসবে, সঠিক জ্ঞান যখন আসবে, তখন বোধের স্ফুরণ হবে, এবং বোধের স্ফুরণ হবার পর যখন সে ধ্যান শক্তিতে বসবে, যখন সে ধ্যান করবে, ধারণা নয়, মেডিটেশন নয়, যখন সে ধ্যান করবে, তার মধ্যে 3 ধরনের আবেশ আসবে। প্রথম, সে জাগরিত থাকবে, দ্বিতীয়বার সে ঘুমন্ত অবস্থায় থাকবে, এবং তৃতীয় অবস্থায় সে সুষুপ্তির মধ্যে থাকবে। সে সুষুপ্তিগত অবস্থার মধ্যে সে যখন সমাধিতে প্রথম পদার্পণ করবে, সে সমাধির মধ্যে থেকে সে যখন সেই প্রকাশটির সামনে এসে দাঁড়াবে, সেই প্রকাশকে, সেই প্রকাশের অবস্থাকে মোক্ষ অবস্থা বলে। যে বিরলা প্রাণী জীব এই প্রকাশের মধ্যে নির্ঝরিত থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে, সে মোক্ষ প্রাপ্ত হয়। এবং সেই মোক্ষপ্রাপ্ত প্রাণী নিজের থেকে যখন দীক্ষাদান করেন, নিজের থেকে দীক্ষাদান করেন, কারোর কথায় পয়সা নিয়ে এরকম দীক্ষা নয়, নিজের থেকে যখন দীক্ষাদান করেন, সেই দীক্ষা যাকে তিনি দেন তাদেরও এলিভেট করে নিজের ওই মোক্ষপ্রাপ্ত স্থলের মধ্যে দিকে টেনে নিতে পারে, তারা হচ্ছেন গুরু। যাকে তাকে গুরু বলাটা এটা বন্ধ করুন। সবাই গুরু হয় না। হ্যাঁ, আপনি তাকে সম্মান দিতে চান, মহাত্মা বলুন, মহাদেবী বলুন, সাধ্বীজি বলুন, গুরু মা বা গুরু একমাত্র তাকেই বলবেন যিনি এই মোক্ষের অধিকারী হয়েছেন। তাহলেই দেখবেন
আপনাদের অনেক পয়সা বেঁচে যাবে, অনেক ইমোশনাল হ্যাসেলস এর মধ্যে থেকে বেরিয়ে যেতে পারবেন এবং জীবনটাকে ঠিক করে বুঝতে পারবেন, কারোর হাতে এক্সপ্লয়েটেড হবেন না। আপনারা সারা জীবনে যা কিছু হন, শিব কখনো চান না যে আপনারা গিয়ে এক্সপ্লয়েটেড হন, এটা সবসময় মনে রাখবেন। আচার্য অভিনবগুপ্ত যখন এটা মানে শিব সত্যের মধ্যে জ্ঞানের বোধকে যখন সুনিশ্চিত দেখতে পাচ্ছেন, যখন তিনি নিজের সমাধির মধ্যে দেখছেন, যখন তিনি নিজেই প্রকাশ স্বরূপে দেখেছেন, অভিনবগুপ্ত বলতে পারেই না কাশ্মীর চলে আসেন। আর আজকের দিনে কাশ্মীর আসলে গলাটাই যেন আর ধরে যায়। এটার জন্যই কাশ্মীরের সমস্যা, কারণ কাশ্মীর ছিল শিব জ্ঞানের মেরু। কাশ্মীর ভাঙতে পারলে, কাশ্মীর অধিকৃত করতে পারলে শিবের সত্তাকে ওরা ভাবে শেষ করে দিতে পারবে। কিন্তু যেটাকে ওই কালো কাপড়ের মধ্যে ঢেকে পুজো করছে সেটাও তো শিব। তাই ওই জ্ঞানটা অজ্ঞান, অবোধ জ্ঞান, কিন্তু সেটাও জ্ঞান। জ্ঞানের উৎপত্তি বা জ্ঞানের অধ্যক্ষয়, এই জিনিসটা কখন আসে মানুষের মধ্যে, এটার বিষয় একমাত্র সত্যিকারের সনাতন ধর্মীয় একজন সাধু, আমরা যাকে সাধু বলি, সাধু কেন? সাধু মানে কি? যে নিজেকে সেধে নিয়েছে সে হচ্ছে সাধু। সেধে নেওয়া মানে কি? নিজের ভেতরের সমস্ত শত্রুতা, সমস্ত দেশ, সমস্ত অপশক্তিকে যে নিজে কাবু করতে পেরেছে সে হচ্ছে সাধু। যে হাতে ছিলিম নিয়ে বসে আছে সে কিন্তু সবসময় সাধু নয়। আবার অনেক সাধু আছেন যারা নিজেদের একটা আড়াল দেওয়ার জন্য ছিলিমটা হাতে রাখেন, যাতে আপনি তাকে বিরক্ত না করেন। তার কারণ আমরা সাধু দেখলে সবার আগে চলে পৌঁছে যাই, আমার ছেলের বাচ্চা হচ্ছে না, আর আমার মেয়ের শরীর ঠিক থাকছে না, আমার মেয়ের এই হয়েছে, আমার বরের তাই হয়েছে, আমার স্ত্রী ওই করেছে, আর আমার সংসারেতে এই ঘটেছে, বাবা কিছু করে দাও, তুমি আমার গুরুদেব। এই জিনিস আমি অনেক দেখেছি, আজও দেখতে পাই, কালও দেখছি। তো এটা কিন্তু সত্যনিষ্ঠতা না, এর মধ্যে সত্য নেই। এই জ্ঞানের উৎপত্তির মধ্যে শুধুমাত্র এই যে প্রকাশ স্বরূপ, এই হচ্ছে সত্য, এই হচ্ছে মোক্ষ, এই হচ্ছে শিব স্বরূপ। একেই শিব স্বরূপ বলা হচ্ছে। শিব স্বরূপ না আসলে আপনার মধ্যে সেই জ্ঞানের প্রতিষ্ঠা সম্ভব না। সেটা সেই গুরু নিয়ে আসেন যিনি নিজে মোক্ষপ্রাপ্ত। আপনি শুধু এইটুকুই ভাবুন না, আমি নিজেই কিছু দেখলাম না, আমি আপনাকে কি দেখাবো? আমার নিজের থালায় থাকবে তবে তো আমি আপনাকে তার ভাগ দেব। আমার নিজের কাছেই কিছু নেই, আমি আপনাকে কি দেব? আমার কাছে জ্ঞান নেই, গম্যি নেই, আমার কাছে আপনাকে দেবার মতন কোনো কিছু নেই, আমি সব কুছ ঠিক হো যায়েগা বেটা বলে চলে গেলে আপনার থেকে আমি ভিক্ষা পেতে পারি। আপনি কোটি টাকা দিলেও সেটা আমার কাছে ভিক্ষা, আর আপনি 1 টাকা দিলেও সেটা আমার কাছে ভিক্ষা। কিন্তু সত্যিকারের জ্ঞান কি আপনাকে আমি দিতে পারলাম? আপনার জীবনের কোনো আপলিফমেন্ট কি আমি করতে পারলাম? যদি সেটুকু না করে থাকতে পারি, তাহলে আমার আপনার গুরু হওয়ার কোনো ধরনের অধিকার। শিষ্য তো পরে আসবে, আগে গুরু হওয়া শিখতে হয়। গুরু হতে গেলে সব থেকে আগে নিজেকে রক্ষা করতে হয়। নিজের রক্ষার পরে আপনারা জানতে পারবেন অন্যকে রক্ষাটা কিভাবে করবেন। আজকে বরঞ্চ আমি এখানেই শেষ করি, কারণ এমনিতেও আমার নিজের শরীরটা খুব একটা ভালো নয়। আপনাদের সাথে যখন আমি কথা বলছি মোটামুটি 103 ডিগ্রি আমার জ্বর রয়েছে। যারা খুব কাছের মানুষ, যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছেন, তারা জানেন আমার দুপুরবেলা থেকে খুবই শরীর খারাপ। কিন্তু এই যে এটা আমার গুরু সেবা, সেজন্য এটা আমায় করতেই হবে। আমি এখানে আপনাদের
থেকে আজকে বিদায় নিচ্ছি। দয়া করে পুরো এপিসোডটা দেখবেন যাতে পুরোটা বুঝতে পারেন। আপনারা কিছুটা হলেও যদি আপনাদের মধ্যে আমি বোধকে জাগরিত করতে পারি, আমি জানবো আমার সেবা সার্থক হয়েছে। এখানেই আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। আর কালকের লাইভ সেশন নিশ্চয়ই আছে। আপনাদের মধ্যে যারা আমাদের ইউনিভার্সিটিতে বা গুরুকুলেতে আসতে ইচ্ছুক, তারা আমাদের ওয়েবসাইটেতে গিয়ে আমাদের সাথে সম্পর্ক করুন এবং সাইটের মেম্বারশিপ নিন। মেম্বারশিপের জন্য আমরা লিংক দিয়ে রাখছি, আপনারা সেখানেতে মেম্বার্স হতে পারবেন। সবাইকে থেকে বিদায় নিই, দেখা হবে পরে।